শিলিগুড়িতে মহিলার সাথে অবৈধ সম্পর্ক তৈরি করে টাকা হাতিয়ে নেবার অভিযোগ এবং সমাজ মাধ্যমে পরিচয়, তারপরে মহিলার সাথে অবৈধ সম্পর্ক তৈরি করে ৮০,০০০ টাকা হাতিয়ে নেবার মতন অভিযোগ উঠল এবার তৃণমূল নেতার ছেলের বিরুদ্ধে। অভিযোগ, মাইনরিটি সেলের রাজ্য সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের বড় ছেলে রাজ খানের বিরুদ্ধে এই অভিযোগ। ঘটনায় ইতিমধ্যেই ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা রফিকুল ইসলামের হোটেলে ব্যাপকভাবে ভাঙচুর চালায়। অভিযুক্তের শাস্তির দাবিতে সরব স্থানীয়রা। একটা গন্ডগোল হয়েছে, আমরা জানি না। কালকে মারপিট হয়েছে, আজকে এরা আচানক এসে আমাদের এগুলো ভেঙে টেঙে দিয়ে চলে। আপনার গাড়িও ভাঙচুর করা হয়েছে? গাড়ি ভাঙচুর করা হয়েছে, তো আমরা টিএমসি করি, কিছু করার নেই। আপনি মাইনরিটি সেলের সব প্রেসিডেন্ট ছিলেন এই রাজ্যের সাধারণ সম্পাদক। এটা কি রাজনীতির কোনো হিসেব হচ্ছে? তাছাড়া কি হবে, কিসের জন্য করবে? এখন আবার নাই, দিন যদি আবার ভালো আসে দেখা যাবে। থানায় কি আপনারা কমপ্লেন করবেন? অবশ্যই করবো। হোটেলে কিছু লস করছে, কমপ্লেন করবো। শিশি ফেসবুকে পরিচয়, তো অনেকদিন ধরে কথা বলা হয়েছে। তো আমাকে ও মানে বন্ধুত্ব করার জন্য পোস্ট করেছে জবরদস্তি। তো আমি নামে ফ্রেন্ড হয়েছি। তো আমার সাথে আসতে গল্প করতে 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 আমরা তারপরে একটু মানে ওরও আমার ব্যাপারে জানি, আমি ওর ব্যাপারে জানি। এরকম হওয়ার পরে তারপর তো আমাকে বলছিল যে তোমার যদি কিছু প্রয়োজন লাগে টাকা করি তো আমাকে বলতে পারো, আমি তোমাকে হেল্প করবো। তা আমি বলছি আমি সেরকম কিছু বলিনি। তারপরে ও আস্তে আস্তে করে তাও আমি গল্প করতে করতেও তো আমাকে বলছিল যে আমাকে লোন লাগবে, কিছু টাকা আমাকে তুলিয়ে দাও, আমাকে বলছিল। তো আমি বলছি আমি দিব না। তো ও তখন বলছে যে না দিলে আমি কিন্তু আমার কিছু ব্যাপারে আমার হাজব্যান্ডকে বলে দেবে। আপনারা শুনলেন যে বক্তব্য, যে অভিযোগ উঠে এসেছে। আমি আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে জয়দীপ জুড়ে গেছে। জয়দীপ, মহিলার সাথে অবৈধ সম্পর্ক, টাকা হাতে নেওয়া, একাধিক অভিযোগ উঠে আসছে এবং অভিযোগের তীর কার দিকে? না তৃণমূলেরই এক নেতার ছেলের বিরুদ্ধে। বলেন, জয়দীপ আসছিল। দাঁড়া, লাইভটা ছেড়ে নি। জয়দীপ, শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জয়দীপ, তৃণমূল নেতার ছেলের বিরুদ্ধে অভিযোগ, অবৈধ সম্পর্ক থেকে শুরু করে টাকা হাতিয়ে নেওয়া থেকে শুরু করে একাধিক বিস্ফোরক অভিযোগ। একদমই তাই। দেখো, গতকালই কিন্তু এই অভিযোগেই স্থানীয়রা প্রথমে ওই যে তৃণমূল নেতা অর্থাৎ যিনি মাইনরিটি সেলের রাজ্য সম্পাদক রফিকুল ইসলাম, তার হোটেলে ভাঙচুর চালায় এবং স্থানীয়দের যেটা অভিযোগ, তার বড় ছেলে রাজা খান দীর্ঘদিন ধরে ওই এলাকারই এক বিবাহিত মহিলার সাথে অবৈধ সম্পর্ক তৈরি করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং তারপরে তাকে নানা বন্ধুত্বের আছিলায় এবং নানা রকম আছিলায় তার কাছ থেকে ৮০,০০০ টাকা লোন হিসেবে চায় এবং তারপরে কিন্তু সে ফেরার হয়ে যায় এবং এরপরে কিন্তু গতকাল স্থানীয়রা বিষয়টি ক্ষুব্ধ হয় এবং তারপরে কিন্তু গতকাল ওই রফিকুলের হোটেলে এসে তারা ভাঙচুর চালায়। স্থানীয়দের দাবি অবিলম্বে এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। যদিও রবিবার দিন ওই রাজা খান ওই মহিলার বাড়িতে যায় বলে অভিযোগ এবং সেই সময় মহিলাকে জোর জবরদস্তিও করে বলে অভিযোগ। এরপরই কিন্তু পুলিশকে জানানো হয় এবং গতকাল ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তাকে আটক করে থানায় নিয়ে যায় এবং যেটা জানা গেছে পরে নির্দিষ্ট তাকে গ্রেফতার করা হয়। আজ ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠিয়ে সমস্ত ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। সুপ্রীতি। বেশ, ধন্যবাদ তোমায় জয়দীপ।